এই পৃথিবীর সৃষ্টিকর্তা ভগবান শ্রীহরি বিষ্ণু স্বয়ং বলেছেন যে কিভাবে হবে এই কলিযুগের ধ্বংস। ভগবান বিষ্ণু বলেছেন কলিযুগ যখন তার চরম পর্যায়ে পৌঁছাবে তখন তিন ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ এই তিনজন একত্রিত হয়ে এই কলিযুগকে ধ্বংস করে দেবে। পুরাণে দেওয়া তথ্য অনুযায়ী আমি আপনাদের জানিয়ে দিই, সর্বপ্রথম প্রলয় শুরু হবে জল থেকে, তারপর হবে অগ্নি থেকে, তারপর হবে বায়ু থেকে। আর এইভাবে এই পাপকারী কলিযুগ ধ্বংস হয়ে যাবে এবং আবার নতুন যুগের সূচনা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে হবে এই কলিযুগের ধ্বংস। আরও কতদিন রয়েছে কলিযুগ? কলিযুগের শুরু 3102 খ্রিস্টপূর্বে হয়েছিল এবং এর মোট সময়কাল 4,32,000 বছর, যেখানে কেবলমাত্র 5,123 বছরই পেরিয়ে গেছে। কলিযুগ শেষ হতে এখনও 4,26,877 বছর বাকি রয়েছে। কি এই কলিযুগ? কলিযুগ মানে কালো যুগ, কলঙ্ক আর অপবাদের যুগ, যে যুগে সমস্ত মানবজাতির মন অসন্তুষ্ট, সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে। সেই যুগ হলো কলিযুগ, যে যুগে ধর্ম শুধুমাত্র 4-এর 1 ভাগই রয়ে গেছে। শ্রীমদ্ ভাগবত পুরাণ আর ভবিষ্যৎ পুরাণ অনুসারে কলিযুগের শেষে ভগবান কল্কি অবতারিত হবেন। আর যে সময় ভগবান কল্কি অবতার হবেন সেই সময় মানুষের বয়স হবে মাত্র 20 বছর। 5 বছর বয়সেই নারীরা গর্ভবতী হতে শুরু করবে, 16 বছর বয়সে মানুষ বৃদ্ধ হয়ে পড়বে এবং 20 বছর বয়সে মানুষ মারা যাবে। আর মানুষের উচ্চতা কমে গিয়ে সবাই ছোট হয়ে যাবে। কলিযুগের শেষে কোনো ফসল ফলবে না, মানুষ মাছ মাংস খাবে, মানুষ ছাগল ও ভেড়ার দুধ পান করবে, গরু বিলুপ্ত হয়ে যাবে, যদি থাকেও তাহলে তারা ছাগলের মতো ছোট হয়ে যাবে এবং দুধ দেওয়া বন্ধ করে দেবে। কোনো গাছেই ফল ধরবে না। কলিযুগে নারীদের স্বভাব কেমন হবে? কলিযুগের শেষে নারীরা কঠোর ও কটু কথা বলবে, তারা পতিব্রতা ধর্ম ভুলে যাবে, কেউ স্বামীর আদেশ পালন করবে না, যার কাছে টাকা থাকবে কেবল তার কাছেই নারীরা থাকবে। মানুষের স্বভাব গাধার মতো হয়ে যাবে। কলিযুগের একজন পিতা তার পুত্রকে হত্যা করতেও পিছপা হবে না এবং একজন পুত্র তার পিতাকে হত্যা করতেও কোনো দ্বিধা করবে না। নিজের প্রশংসার জন্য মানুষ বড় বড় কথা বলবে, কিন্তু সমাজে তাদের নিন্দা হবে না। কলিযুগের শেষে মানুষ শাস্ত্র থেকে মুখ ফিরিয়ে নেবে, মানুষ শুধু অনৈতিক কর্মকাণ্ডই পছন্দ করবে, খারাপ কথা আর খারাপ শব্দই মানুষ ব্যবহার করবে। নারী পুরুষ দুজনেই অধার্মিক হয়ে যাবে। কলিযুগের শেষে অনেক সময় ধরে খরা হবার পর হঠাৎ করে ভারী বৃষ্টিপাত হবে, যার কারণে চারিদিকে শুধু জল আর জল দেখা যাবে এবং সমগ্র পৃথিবীতে শুধু জলই থাকবে। আর এইভাবে মানুষ শেষ হয়ে যাবে। বন্ধুরা, কলিযুগ শেষ হতে এখনও অনেক সময় বাকি রয়েছে, তাই কেন আমরা সবাই মিলে এই কলিযুগেই নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্যযুগের মতো বাঁচার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনি যদি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।